মানুষ দেখলেই থামাতেন, এই থামো, এই দাউদকে চিনো? অপরিচিত লোকরা বলতো যে দাউদকে আমরা চিনি কিন্তু তাকে কোনোদিন দেখি নাই। আচ্ছা বলো তো দাউদ কেমন নবী? তো অনেকেই বলতো দাউদ এই সেই। একদিন আল্লাহ পাক একজন ফেরেশতাকে মানবের রূপ দিয়ে পাঠালেন যে যাও দাউদের সাথে একটু দেখা করো। আল্লাহর পয়গম্বর হযরত দাউদের সাথে মানব রূপে এক ফেরেশতা দাঁড়ালেন। হযরত দাউদ প্রশ্ন করলেন দাউদ কেমন নবী? বলল দাউদের মতো নবী হয় না, তবে আমার কাছে দাউদের একটা ত্রুটি ধরা পড়ে, সেটা হলো হযরত দাউদ রাজ্য ভান্ডারের পয়সা খায়, রাজ্য ভান্ডারের বেতন খায়। এই কথাটা হযরত দাউদের উপর এমন তীব্র প্রতিক্রিয়া তৈরি করলো, আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আকাশে হাত তুললেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন মাবুদ আমি নিজের হাতে কামাই করে খেতে চাই। আল্লাহ পাক হযরত দাউদকে বলল ঠিক আছে, আমি লোহাকে তোমার অধীন করে দিলাম, তুমি যদি লোহায় তোমার এই হাতটা রেখে দাও, পানি যেভাবে গলে যায় তোমার হাত লোহায় রাখলে সেভাবে গলে যাবে। সুবহানাল্লাহ। হযরত দাউদ তিনি লোহায় হাত দিলে ওই যারা পরোটা বানায় আটার খামির তৈরি করে হযরত দাউদ এভাবে লোহায় হাত দিয়ে খামির তৈরি করতেন। এরপর যুদ্ধের পোশাক বানিয়ে তিনি শহরের অলিগলিতে ঘুরতেন আর ফেরি করতেন, কে আছো যুদ্ধের পোশাক কিনবে? যুদ্ধের পোশাক বিক্রি করে তিনি টাকাটা তিনটা ভাগ করতেন। এক ভাগ নিজের পরিবারের জন্য খরচ করতেন, আরেক ভাগ তিনি এতিম দুস্থ মানুষদের জন্য দান করতেন, আরেক ভাগ তিনি আল্লাহর রাস্তায় দান করে দিতেন। তাহলে হযরত দাউদের মতো একজন ধনাঢ্য নবী তিনি নিজের হাতে কামাই করতেন, আর আমরা বেকার অবস্থায় বসে আছি। একটাই কথা, দেশে কোনো কাজ নাই, আমরা কাজ কবে আসবে আর কাজ কবে করবো। উদ্যোক্তা হয়ে যাক, বাবা যেই জমিটা রোপণ করে বাবার দায়িত্ব, বাবাকে দায়িত্ব মুক্ত করে দেন। আধুনিক আধুনিক চিন্তাধারা নিয়ে আসেন। আমার রাসূল বলেছেন মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম, পৃথিবীর এমন কোন নবী নেই যে নবী ছাগল না চড়াতে। সাহাবায়ে কেরাম বলল হে আল্লাহর রাসূল ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি নিজেও চড়াতেন? আল্লাহর হাবিব বলেন কুনতু আরআত আলা করারিতিল আহলি মক্কা, মক্কার মানুষের ছাগল চড়াতাম কয়েক কিরাতের বিনিময়ে। তাহলে আমার রাসূল নিজে যদি কয়েক কিরাতের বিনিময়ে মক্কার মানুষের ছাগল চড়াতে পারে, তাহলে আমরাও তো কাজ করে হালাল খেতে পারি। তাহলে প্যার হাজিরি, তাহলে আমাদের হালাল খেতে হবে। এটা হলো নামাজের প্রথম দাবি। যদি আপনি এই দাবিটা পূর্ণ করতে পারেন, তাহলে আপনার নামাজ আপনাকে অনেক খারাপ থেকে বিরত রাখবে। এরপরে নামাজের দ্বিতীয় দাবিটি হলো আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন একমাত্র আল্লাহর রাজি ও খুশির জন্য দাঁড়াবে। দুনিয়ার সব চিন্তা চেতনা মসজিদের বাইরে কবর দিয়ে আসবেন, যে বাজার তুই এখন বাইরে থাক, আমি এখন আল্লাহর দিদারে থাকবো, আল্লাহর সাথে এখন আমি কথা বলবো, এরপরে বাইরে এসে আবার তোকে আমার সাথে নিয়ে নিব। কিন্তু আমাদের সমস্যাটা হলো মসজিদে যখন ঢুকি দুনিয়ার সব ঝামেলা নিয়ে ঢুকি। কি বলে? নামাজে দাঁড়ালে দুনিয়ার সব চিন্তা মাথার উপর ভর করে। একটু চিন্তা করে, একটা মানুষ আপনি নামাজে দাঁড়িয়েছেন আর একটা মানুষ আপনার নামাজে তাকাই আছে, তখন আপনি নামাজটা কিভাবে পড়বেন? যত সুন্দর করে পারা যায় ওভাবে পড়বেন না? যে একটা লোক আমার নামাজে তাকাই আছে, কাজে আমার রুকু ভালো দিব, সিজদা ভালো দিব, যাতে লোকটা আমার ভুল না করতে পারে। একটা মানুষ যদি আপনার নামাজে তাকায় থাকার কারণে আপনার নামাজ আপনি সুন্দর করতে পারেন, তাহলে আপনার নামাজে কে তাকায় আছে? আপনার নামাজে আমার আল্লাহ তাকায় আছে।
সেই নামাজটা সুন্দর করা দরকার না? আল্লাহ পাক বলেন হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ বলেন তোমরা নামাজ সংরক্ষণ করো, নামাজের হুকুম আহকাম গুলো সংরক্ষণ করো, বিশেষ করে আসরের নামাজে আর যখন রবের সামনে দাঁড়াও বিনয় অবনত হয়ে দাঁড়াও। আর আমাদের নামাজে যে আল্লাহ তাকায় আছে সেই খেয়ালই আমাদের নাই, কখন সালাম ফিরায় মসজিদের বাইরে চলে যাব। এই জন্য পেয়ার হাজিরিন, নামাজের দ্বিতীয় দাবি হলো নামাজে একমাত্র আল্লাহর জন্য দাঁড়াবে। আর দ্বিতীয়ত হলো আপনি যে নামাজটা আদায় করছেন ওই নামাজটা বুঝার চেষ্টা করবেন, কারণ এই নামাজে আপনি আল্লাহর সাথে কত কমিটমেন্ট করছেন আপনি বুঝেন না, এই জন্য আপনি কমিটমেন্টও মানেন না। বান্দা যখন সারেন্ডার করে হাতটা বেঁধে আর যখন বলা শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি প্রশংসা করছি সেই আল্লাহ যিনি গোটা বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন, তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দেয় আর বলতে থাকে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। আল্লাহ ফেরেশতাদের বলে আমার বান্দা আমার প্রশংসা করলো। আর এই বান্দা বানানো যাতে না বানাই সেই জন্য তোমরা আমার কাছে অ্যাপ্লিকেশন করছো। দেখ আমার বান্দা নামাজে আমার প্রশংসা করলো। বান্দা বলে আর রাহমানির রাহিম, আমি 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 এমন আল্লাহর প্রশংসা করেছি যে আল্লাহ রহমান, যে আল্লাহ রহিম। আল্লাহ জবাব দেয় আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণ বর্ণনা করলো। মালিকি ইয়াউমিদ্দিন, আপনার নামাজ আপনাকে খারাপ থেকে ফেরাবার জন্য এই একটা আয়াতে যথেষ্ট। আপনি নামাজে বলছেন আমার সে আল্লাহ হলেন বিচার দিনের মালিক, আমি যে খারাপ কাজ করব এটা বিচার আমার আল্লাহ আমাকে করবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি সে আল্লাহর ইবাদত করতে চাই, সে আল্লাহর কাছে সাহায্য চাই। তখন আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতে থাকে, আমার আল্লাহ বলে হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার আর আমার বান্দার মধ্যে ভাগ করে নিলাম। ওয়ালি আবদি মা সাআলা, আমার বান্দা এখন আমার কাছে যা চাইবে আমি তা মেনে নিব। আল্লাহু আকবার। তখন বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ, আমরা সরল সঠিক পথ চাই, যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলে গেছে, আর তাদের পথ চাই না যারা গোমরাহ। তখন আপনি নামাজে যখন বলেন আমিন, আপনাদের সাথে আল্লাহ ফেরেশতারা বলে আমিন। বান্দার আমিনের সাথে ফেরেশতাদের আমিন মিলে যাওয়ার সাথে সাথে বান্দার জীবনের সগীরা গুনাহকে আল্লাহ মাফ করে দেন। সম্মানিত হাজিরিন, 8টা পর্যন্ত সময় দিয়েছিল, 1 মিনিট